বাংলাদেশে অস্ত্র বিক্রির দিকে নজর দিচ্ছে বিশ্বের প্রভাবশালী দেশগুলো। প্রশ্ন উঠেছে, বাংলাদেশের কি তবে অনেক অস্ত্র দরকার? কেন অস্ত্র দরকার? বাংলাদেশের যুদ্ধে জড়িয়ে পড়ার কি কোনো সম্ভাবনা আছে? এসব প্রশ্ন নিয়ে যখন বাতাসে ভেসে বেড়াচ্ছে নানা গুঞ্জন আর আলোচনা, তখন বাংলাদেশের কাছে সামরিক অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে জাপান। আসছে 15 মে টোকিওতে অনুষ্ঠেয় বাংলাদেশ জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন বৈঠকে এ বিষয়ে মূল আলোচনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। জাপানের পক্ষে থাকবেন দেশটির সিনিয়র ডেপুটি ফরেন মিনিস্টার আকাহি তাকেশি। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা, ইন্দো প্যাসিফিক কৌশল, মিয়ানমার ও রোহিঙ্গা সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং জনকেন্দ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবসময় ইতিবাচক। এবার এফওসিতে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের আসন্ন সফর নিয়েও আলোচনা হবে। পরিকল্পনা অনুযায়ী 29 থেকে 31 মে জাপান সফরে যাবেন প্রধান উপদেষ্টা। তিনি টোকিওতে 2 দিন ও ওসাকায় 1 দিন অবস্থান করবেন। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশে অর্থনৈতিক সহযোগিতা এবং পিপল টু পিপল কানেক্টিভিটির ওপর গুরুত্ব দিলেও এবার তাদের নতুন এজেন্ডা এশিয়ার সামরিক অস্ত্র রপ্তানির বাজার সম্প্রসারণ। এজন্য বাংলাদেশকে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে দেশটি। এফওসি বৈঠকে বিষয়টি গুরুত্ব সহকারে তোলা হবে বলে জানিয়েছে টোকিও। তবে বাংলাদেশ অস্ত্র কিনবে কিনা এ বিষয়ে এখনও চূড়ান্ত কিছু হয়নি। সূত্র জানায়, দ্বিপক্ষীয় আলোচনায় সবাই তাদের নিজ নিজ এজেন্ডা তুলে ধরে। অস্ত্র বিক্রির বিষয়টি সময় সাপেক্ষ এবং উচ্চ পর্যায়ে রাজনৈতিক আলোচনা ছাড়া তা এগোবে না। চীন ও বাংলাদেশের মধ্যে সম্প্রতি ঘনিষ্ঠতা বৃদ্ধিতে অস্বস্তিতে রয়েছে জাপান। গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস চীন সফর করেন। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রেও বেড়েছে। অন্যদিকে জাপান ও চীনের মধ্যে দীর্ঘদিনের ভূ রাজনৈতিক বিরোধ রয়েছে। ফলে চীনের সঙ্গে জাপানের ঘনিষ্ঠতা এ অঞ্চলে জাপানের অবস্থান নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে। আসন্ন এফওসি বৈঠকে মধ্যাহ্নভোজের আগেই চীন ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। বৈঠকে জাপান দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সেখানে জাপানের সামরিক প্রস্তাব ও বাংলাদেশের আলোচ্য এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ইতিহাস বলে, বাংলাদেশ কখনো কাউকে আক্রমণ করেনি, তবে কেউ যদি বাংলাদেশের ক্ষতি করতে চেয়েছে তাকে সমুচিত শিক্ষা দিয়েছে। এমনকি মোগল আমলেও এই ভূখণ্ডে স্বাধীন নবাব ছিল। বাংলাদেশিরা সেই স্বাধীন ঐতিহ্যের ধারক বাহক। মোদির ভারতের দাদাগিরি আর মানবে না। সীমান্তে কোনো ওলটপালট হলে অ্যাকশন হবে কড়া। সেই মেসেজটাই যেন দিয়ে দিল বর্ডার গার্ড বাংলাদেশের বীরেরা। এরপর চলছে নানা আলোচনা। এই পরিবর্তনের নেপথ্যে এক নিঃশব্দ কাণ্ডারি প্রফেসর ইউনূস। IBTV USA, New York।